আজ দুপুরে কেন জানি না রান্না করা সত্ত্বেও আমার খেতে ইচ্ছে করছে না, মানে ভাত খেতে ইচ্ছে করছে না। তো এই জন্য এই যে ম্যাগি আনিয়েছিলাম সকালবেলা, আর ভাবলাম যে আজকে একটু ম্যাগি সেদ্ধ খাবো। আর বাইরে মেঘলা মেঘলা আকাশ, ওয়েদারটাও হালকা ঠান্ডা ঠান্ডা, মানে খুব একটা গরম নেই আজকে। তো এই জন্য ভাবছি যে ম্যাগি সেদ্ধ খাই দুপুরবেলা, আর ওরাও চলে গেছে যে যার মতো। আর আমি ভাজা ম্যাগিটার থেকে না একটু স্যুপ স্যুপ টাইপের যে ম্যাগিটা হয় সেটাই ভীষণ ভালো লাগে। আর নিজের জন্য একা তো অন্যরকম কোনো কিছু করে লাভ নেই, এই জন্যই আজ একটু সেদ্ধ ম্যাগি মানে একটু স্যুপ স্যুপ টাইপের করে নিচ্ছি। তাই এই যে এখন গ্যাসটা ধরিয়ে দিলাম আর ম্যাগিটাও বসিয়ে দিচ্ছি, স্টিমটা বাড়িয়ে দিলাম, একটু বয়েল হোক। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, হাফ পেঁয়াজ, এখানে গোটাটা দিলে এতটা খেতে পারবো না, জন্য হাফ পেঁয়াজ দিয়েছি। এবারে লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো, ম্যাগিটা নামিয়ে তারপরে। আর একটা জিনিস দেখাই, এই যে এই জিনিসটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, কয়েক বছর আগে। তো এটাকে 1-2 বার ইউজ করার পরে ভেতরেই ঢোকানো ছিল, আর ইউজ করাই হয়নি। তো আজকে আবার ইচ্ছে হলো একটু বের করে রাখলাম। ভেতরে থাকলে না অনেকটা ইউজ হয় না, বের করে রাখলাম হাতের কাছে, যখন যেটা দরকার হবে করে নেব। তো চলুন আগে এটাকে বানিয়ে নিই। মশলা দিয়ে দিলাম, আর প্যাকেটগুলো ডেট দেখে নিলাম। তাও আমার অভ্যাস প্রত্যেকটা জিনিসের, খাওয়ার জিনিসের ডেট দেখা, যে কোনো জিনিসই হোক, খাওয়ার জিনিস বা অন্য কোনো জিনিস, সবসময় আমি ডেটটা দেখে নিই। কেন বলুন তো, হয়তো এক্সপায়ার যদি হয়ে যায়, এই জন্য আমি দেখে নিই। আমার একটু এগুলো মেনিয়া রয়েছে বলতে পারেন। তো এখন ম্যাগিটায় যে নামিয়ে নিব, হয়েই গেছে। নামানোর পরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব। তো এই যে একদম রেডি, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি। শশা থাকলে দেওয়া যেত, শশা নেই যেহেতু, তো এভাবেই করলাম। সস নেই ঘরে, সস ফুরিয়ে গেছে, তো এভাবেই নিয়ে নিলাম একদম প্লেন। তো কে কে এরকম ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আমার মতো ম্যাগি খেতে। আজ টেবিলে বসে বসে ম্যাগি সেদ্ধ খাচ্ছি, অথচ আমরা কোনো দিন টেবিলে বসে ভাত খাই না, নিচে বসেই খাই। শুভ বিকেল বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:30 বাজে। তো সন্ধে লাগতে লাগতে 6:45 মতো হয়ে যায়, সন্ধেবাতি দেই সেই টাইমটাতেই। আর এখন অনেকক্ষণ শুয়ে শুয়ে আমি একটু ব্লগ দেখছিলাম, অনেকের ব্লগ, যেগুলো আমি দেখি রেগুলার, ভালো লাগে আমার বেশ। ব্লগ ভিডিওগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে, অনেকের ব্লগগুলো দেখি। আর বাইরে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, যেহেতু আর একটু পরেই সন্ধে লেগে যাবে। বাসন তুললাম, কাপড় তুললাম, আর চলুন আপনাদের দেখাই। তো এটা একটা ড্রাগনের গাছ, খুব ছোট। যখন নিয়ে এসেছিল না, এই যে মাঝের গাছটা মানে চারাটা দেখতে পাচ্ছেন, এগুলো ডালের থেকেই হয়। এটার হাফ নিয়ে এসেছিল, আর সেটার থেকেই এই দেখুন কতটা বড় হয়ে, সেটার থেকে আবার এই পাশে একটা ডাল গজিয়েছে, এই দেখুন, মানে একটা দুটো তিনটে হয়েছে এরকম। এটার থেকেও দুটো গজিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আবার মাঝখানেরটার থেকে এই যে এপাশে এই দেখুন বেরোচ্ছে একদম কচি, এই দেখুন। এটা কি আম? আম নিয়ে এসেছে। আমি বলেছিলাম এখন আম পাওয়া যাচ্ছে বাজারে এত, এই সময় যদি আম না খাই কবে খাবো? দেখতে দেখতে আমের সিজন শেষ হয়ে যাবে। কি আম এটা? হিমসাগর। এরপরে উঠবে যে না, ওই যে চোষা আম, এরপরে উঠবে চোষা। চোষা লাস্টের দিকে, শেষের দিকে ওঠে একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা, যে আপনাদের দাদাভাই বাড়িতে এলো 6:30 বাজে। এখন একটু তাড়াতাড়ি আসছে, ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর এই যে আম নিয়ে এসেছে, আমি বলেছিলাম যে আম নিয়ে আসো বাজারে, এত আম। কয়েকদিন আমি এনেছিলাম, ছেলে এনেছিল, আর ওকে বললাম নিয়ে আসো। এখন তো আমি খুব একটা বাইরে যাই না, গেলেও কাজে যাই, চলে আসি। ওকে বললাম নিয়ে এসো। এরপরে তো এই আমটা মানে হিমসাগর শেষ হয়ে যাবে। এখন বোধহয় হিমসাগর, ল্যাংড়া এগুলোই পাওয়া যাচ্ছে। সবার লাস্টে উঠবে ফজলি বোধহয়, জানি না ঠিক। আর এরপর উঠবে চোষা। কত রকম না আমের নাম। গোবিন্দায় নমো নমঃ।
সন্ধেবাতি দেওয়া কমপ্লিট করে এসে তারপরে বসিয়ে দিলাম চা। আর আপনাদের দাদাভাই বললো যে ম্যাগি সেদ্ধ খাবে, তো ওর জন্য বসিয়ে দিলাম ম্যাগি সেদ্ধ। আর আমি এবার চা বানিয়ে নিচ্ছি। তো ম্যাগি খেলে ও চা খাবে, ওর একটা মানে চায়ের নেশা রয়েছে, এই জন্য একবারে দুজনের মাপেই এই যে চা বসিয়ে দিয়েছি। চা করে নিয়ে আসছি পাশের ঘরে। এখানে আপনাদের দাদাভাই বসে আছে, বসে বসে মোবাইল দেখছে, আর ওকে চাটা দিয়ে দিলাম। এবারে আমার চাটা নিয়ে আমি যে সোফায় চলে এলাম, এখানে বসে বসে এখন চাটা খাচ্ছি। বন্ধুরা, রান্না বসিয়ে দিলাম রাতে। ছেলে এখন বাড়িতে ঢুকলো, এখন বাজে 10:45 প্রায়। তো একটু দেরি করেই রান্না বসালাম, তার কারণ আগে করে রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো রাত্রিবেলা একদম সিম্পল খাবার বানাচ্ছি। তো চলুন দেখাই কি রান্না করছি। এর মধ্যে দিয়েছি আলু সেদ্ধ, এটা খুলবো, এটাকে মানে সিটি দিয়ে অফ করে রেখেছি, 2 সিটি দিয়ে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে ডগা পাতার ডাল করেছিলাম। দাঁড়ান এইদিকে এনে দেখাই। এখানে যে মিষ্টি কুমড়ার ডগার ডাল করেছিলাম, সেটাই কিছুটা রয়ে গেছে। আর এখানে আছে ভাত। তো এই হলো আজকে রাত্রের রান্না বান্না। আর আলু সেদ্ধটাকে ভাবছি একটু পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর আমগুলোকে নামিয়ে রাখি, প্লাস্টিকে থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলোকে এর মধ্যে নামিয়ে রেখে দিই, তার কারণে এরকম প্লাস্টিকে থাকলে না অনেক সময় নষ্ট হয়ে যায়, গরমে গরমে পচে যায়। ভালো গন্ধ বেরিয়েছে আমগুলো, হয়তো মিষ্টি হবে। এগুলো একটু শক্ত আছে কতগুলো, আবার কতগুলো একদম পেকে গেছে। এগুলো ও ক্যারি ব্যাগটাই ভিজে গেছে। তো এই দুটোর মধ্যে নামিয়ে রেখে দিলাম। এখানে এই যে প্রেশার কুকারটা খুলে নিলাম, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এই খোসাটা ছাড়িয়ে এটাকে মেখে নিব। আর কি দিয়ে মাখবো, এই যে এখানে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। ভীষণ ভালো লাগে এভাবে আলু সেদ্ধ মাখা খেতে। আর বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। বন্ধুরা, এই যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই যে আপনাদের দাদা ভাইকে দিয়ে আলু সেদ্ধটা মাখতে বললাম। কত সুন্দর করে মাখছে আলু সেদ্ধটা। আজকে ওর হাতের আলু সেদ্ধ মাখা খাবো। দেখুন, আলুর সঙ্গে যুদ্ধ করছে, আলু মাখছে না, আলুর সঙ্গে যুদ্ধ করছে। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30, খেতে বসে বললাম 3 জন একসঙ্গে, ওদের দিয়ে দিয়েছি। এবারে আমার ভাত নেব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে এই ব্লগের সঙ্গেই আগামীকাল। সুপ্রভাত বন্ধুরা, গতকাল রাতে ভিডিওটা শেষ করেছিলাম, আবার আজ ভোরের থেকে ভিডিওটা শুরু করলাম। প্রত্যেকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ঘুম থেকে উঠেই গতকালের যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো সব আগে মেলে দিচ্ছি, কারণ আজকে ঘুম থেকে উঠেই দেখছি ভালো রোদ উঠেছে সকাল সকাল, এই জন্য কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি। এবারে চলে এলাম উঠোনটা ঝাঁট দিয়ে দিতে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি, ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো উঠোনটা ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে ঘরে গিয়ে তারপরে আমার রান্নাবান্না বসাতে হবে। যতটা পারছি সেরে নেওয়ার চেষ্টা করছি বাইরের কাজগুলো। এরপরে তো ঘরের কাজে নেমে পড়বো, তখন আর বাইরের দিকে আসার সময়টাও পাবো না। 2টো আম জলে ভিজিয়ে রাখলাম, কারণ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে না কষটা বেরিয়ে যায়। গতকাল রাতে আমার খেতে নিয়ে এমন কষ লেগেছে গলায়, কাশতে কাশতে একদম, এই জন্য যে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখেই খেতে হয় ফল। আর এদিকে কাটতে বসেছি, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। যে ভাত প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ডিমের ঝোল বানাবো আজকে। ডিমের ঝোল বানানোর জন্য যে সব কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে
যা যা লাগে। তো কাঁচা লঙ্কার বদলে একটা শুকনো লঙ্কা আজকে একটু দিলাম, টেস্টটা একটু অন্যরকম হওয়ার জন্য। গোটা জিরে, টমেটো, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে এখন এই যে পেস্ট করে নেব এটাকে। এখন এই যে অ্যালোভেরা গাছগুলোতে ডিমের খোসা দেওয়ার জন্য চলে এলাম। ডিমের খোসা খুব পুষ্টিকর গাছের জন্য। গাছগুলো বড় হয়ে গেছে অনেকটা, এই যে এখানটা লাগিয়েছি। এখানে যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, রসুন দিয়ে ঢ্যাঁড়স ভাজা করব, ভীষণ ভালো লাগে রসুন কুচি দিয়ে লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ভাজা। আর এই যে বেগুন কেটে নিয়েছি নিম বেগুনের জন্য, ভাত হয়ে গেছে। আর এখানে যে ডিম আলু ভেজে নিয়েছি, এবারে যে ডিমের মশলা কষাচ্ছি, ডিমের ঝোল করব। ডিমের ঝোল খাবে বললো আজকে, এই জন্য যে ডিমের ঝোলই বানাচ্ছি। তো চলুন রান্না শেষে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হলো ডিমের ঝোল, লাল লাল করে। আর এখানে করেছি রসুন, আর এটা হলো ঢ্যাঁড়স, রসুন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে লঙ্কা দিয়ে ভাজা এরকম। হাঁড়িতে রয়েছে গরম ভাত। আর বন্ধুরা আর করেছি যে নিম আর বেগুন। এত গরমে এটা খুব দরকার শরীরের জন্য। বিভিন্ন রকমের এই যে নানান রকমের রোগ হয় এই গরমে, এই জন্য এই যে একটু তিতা খাওয়া খুব দরকার শরীরের জন্য। তাই করলা ঘরে ছিল না, নিম পাতা ছিল, তাই এই যে নিম বেগুন বানিয়ে নিলাম। তো ছেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আপনাদের দাদা ভাই খাচ্ছে এখন। তারপরে আমি যেই সব বাসনগুলো মেজে গ্যাসটাকে মুছে নিয়েছি। এবারে এই যে আমরা যেই ঘরে ঘুমাই সেই ঘরে বিছানাটা ভালো করে টান টান করে ঝেড়ে নিলাম। এবারে চলে এলাম ছেলের ঘরে। এই ঘরে আমার ছেলেই ঘুমোয়, আর লোকজন এলে এই ঘরেই বসে। মানে এটা বেড কাম ড্রয়িং রুম। তো আমার যেহেতু দুটো বেডরুম রয়েছে আর একটা কিচেন, তো এবারে এই যে ছেলের বিছানাটার চাদরটা আমি চেঞ্জ করে দিচ্ছি। 3-4 দিন হয়ে গেছে, এবারে চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে সোফায় কার্পেটটা পাতা ছিল কয়েকদিন ধরেই, মানে এত ডলাডলি হয়, সোফাতেও বসা হয় আর ধুলোবালি পড়ে নোংরা হয়। এই জন্য ভাবলাম যে দুটোই উঠিয়ে ফেলি, এগুলো ভিজিয়ে রাখি, আগামীকাল মানে কেচে দেওয়া হবে। এই জন্য এই যে বিছানার চাদরটাকেও পাল্টে দিচ্ছি, আর তার সঙ্গে সোফার কভারটাকেও এখন পাল্টে দেবো। তো বেড কাভারটা পাতার পরে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিলাম। এটা ধোয়া বেড কাভার। আর এখন এই যে সোফার কাভারটাকেও চেঞ্জ করে দিলাম। সোফা যে কার্পেটটা ছিল সেটাকে তুলে এখন আবার এটা কিনেছিলাম কার্পেট কেনার আগে। তো কার্পেটটাই বেশি পাতা থাকে, এটা যেহেতু একটু সরে সরে যায় এই জন্য কার্পেটটা তো ভারী, অতটা নড়ে না। তো ঘরগুলো গুছিয়ে তারপরে এখন চলে এলাম। বাইরের অনেকগুলো জামা কাপড় শুকিয়েছে, যেগুলো সকালে মেলেছিলাম সেগুলো তুলে এনেছি। এখন সেগুলোকে এই যে ভাঁজ করে করে রাখছি আলনার মধ্যে। এখন যদি গুছিয়ে না রাখি তাহলে পরে আর ইচ্ছে করবে না, অন্য কাজের মধ্যে চলে যাব। এগুলো এরকম পড়ে থাকবে একদম সন্ধ্যের সময়, তখন এগুলো ভাঁজ করতে হবে। এই জন্য ভাবলাম সব কাজই যখন করা হয়ে গেছে তাহলে এতটুকু কাজ ফেলে না রেখে এটাও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে স্নানে যাব। তার আগে ঘরগুলোকে মুছতে হবে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু মুছবো। আর এই যে কাপড়গুলো যেগুলো আমার মানে বাইরে যাওয়ার কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ধোয়া হয়েছিল, সেগুলোও শুকিয়ে গেছে। সেগুলোকে এই যে এখন পাট পাট করে ভাঁজ করে রাখছি, এগুলো আলমারিতে তুলে দেব। কারণ যখন কোথাও যাব তখন পরে যাব। এই কয়েকদিন বাইরে পরে পরে গেছিলাম জন্য ধোয়া হয়েছে, তাই এই যে এগুলোকে সব এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আপনাদের দাদাভাই আর রিমো বেরোনোর পর। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কমপ্লিট একদম।
আর ওই ঘরটাতেও ডিমোর ঘরের বেড কাভারটা চেঞ্জ করলাম, সোফার কাভারটা চেঞ্জ করলাম, কার্পেটটা চেঞ্জ করে আরেকটা পেতে দিলাম। আর এই ঘরের ওই জানলা টানলা সব গুছিয়ে ফেলেছি। আর এই যে এখানে কয়েকটা কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে রাখলাম। তো এবারে চলে যাব স্নানে, স্নান করব, পুজো দেব। তো এদিকের কাজ টোটাল কমপ্লিট। এখন তাহলে নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারবো। কারণ ওরা যাওয়ার আগে যদি পুজোটা দেই না, তখন খুব অসুবিধা হয়, কারণ ওদের টিফিন দিতে হয়, দুইজনের খেয়ে যাবে, আর এইদিকেও সব 3টা ঘর পরিষ্কার করতে হয়। আর এখন যেহেতু আমি অনেকক্ষণ বসে ঠাকুরের কাছে নিজের মতো করে পুজোটা দিতে পারবো। তো চলুন স্নান করে আসি। ঘরগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন মনটাও শান্তি লাগছে, কারণ ঘর অগোছালো থাকলে আমার নিজেরই ভালো লাগে না কোনো কিছু। তো এবারে চলে এলাম ঘরগুলো মোছার জন্য। সকালবেলা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে এই ঘরেই কিন্তু খাওয়া দাওয়া করেছে, মোছা পড়েছে, তবুও এখন সবগুলো ঘরকেই ভালো করে মুছে নিচ্ছি। তো এই বেডরুম দুটোকে মুছে তারপরে রান্নাঘরের নিচটা ভালো করে মুছে নেব। আর রান্নাঘরে তো গ্যাসটা সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন এই যে বেডরুমগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। ঘর মোছা কমপ্লিট হওয়ার পরে একদম স্নান করে চলে এলাম পুজোর কাজ করতে। তো এবারে এই যে আমার বাড়ির গাছের সব ফুলগুলো তুলে নিচ্ছি। আর বৃষ্টির জল পড়লে প্রত্যেকটা গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটছে, এখন আর ফুলের অভাব হচ্ছে না। বাড়ির চারিদিকে এত ফুল, তুলতে তুলতেই সাজি ভরে যাচ্ছে। তো এবার এই যে সব ফুলগুলোকে তুলে নিচ্ছি। যেদিন ঘুম থেকে উঠেই আমি ঠাকুরের কাজ করতে পারি সেই দিন করে রাখি। আর যেদিন সময় পাই না, ঘুম থেকে উঠেই কাজের চাপটা বেশি থাকে, কারণ দুটো মানুষ বাড়ি থেকে বেরোয়, তাদের সব রকমের হাতের কাছে সব কিছু নিয়ে দিতে হয়, সেই দিন আমি স্নান করে পুরো ঠাকুর ঘরের কাজটা করে নিই। কারণ রান্নাঘরের কাজ করে এসে তারপরে আমার ঠাকুর ঘরে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। এঁটো কাটা ঘেটে এসে ওই কাপড়ে আমি ঠাকুর ঘরে ঢুকি না। এই জন্য হয় আমি ঘুম থেকে উঠে কাপড় ছেড়েই কাজ করে রাখি, তা না হলে আমি পরে কাজটা করি, ওরা যাওয়ার পরে একদম স্নান করে শুদ্ধ বস্ত্রে। তো এবারে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে পুজো দিতে বসে পড়লাম।
বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন সবে মাত্র ঘরে এলাম প্রসাদ খেয়ে, আর দুপুর 1:30 বাজে। সকাল থেকে মানে আপনাদের সামনাসামনি এসে যে কথা বলবো সময়টুকু পাইনি, কারণ ভেবেছিলাম যে একবারে আমি কাজগুলো সব শেষ করে তারপরে আপনাদের সামনাসামনি এসে কথা বলবো। গতকাল দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, আজকে দুপুরই প্রায় হয়ে গেল শেষ করতে করতে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।